আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটি মজার তথ্য এসেছে। সে মূলত বিটকয়েন থেকে $1.4 বিলিয়ন আয় করেছে। তো এই ব্যাপারে আমি কথা বলার আগে একটু বাংলাদেশের পার্সপেক্টিভে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে ভিডিওটি শুরু করতে চাই। সেটা হলো, আমরা দেখেছি কয়দিন আগে বাংলাদেশে গত বিশেষ ঈদুল আজহার সময় তার হেয়ার স্টাইলে একটি চুলের একটি মহিষ পাওয়া গিয়েছিল। তো সেই মহিষ নাম দিয়েছিল ট্রাম্প বাফেলো বা ট্রাম্প মহিষ। এটা নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন তৈরি হয়েছিল, বিশেষ করে বাংলাদেশে এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। এই যে ডোনাল্ড ট্রাম্পের যে হেয়ার স্টাইলে যে একটি বাফেলো বা মহিষ, এটা নিয়ে সর্বশেষ রয়টার্স পত্রিকা পর্যন্ত নিউজ করেছিল। এই ডোনাল্ড ট্রাম্পের নামের যে মহিষ, এইটা বর্তমানে বাংলাদেশের চিড়িয়াখানায় আছে। তো এই কথা আমার বলার কারণ বা বলার উদ্দেশ্য হলো যে বাংলাদেশের মানুষ, বড় একটি সংখ্যক মানুষ, প্রায় সবাই মনে করে ডোনাল্ড ট্রাম্প একটি পাগল, মানে সে একটু পাগলাটে স্বভাবের মানুষ। সেইটা মূলত বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের মানুষ সবাই মনে করে। কারণ কি, বাংলাদেশের পত্রিকারা যখন নিউজ করে আমি দেখি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তারা খুবই হাস্যরস করে। তো আসলে কি ডোনাল্ড ট্রাম্প একজন হাস্যরসের মানুষ? মোটেই না। কারণ কি, মার্কিন প্রেসিডেন্ট হওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মতন পৃথিবীর সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট হওয়া, এটা তো মূলত কোনো চাকরিখানি ব্যাপার নয়। তারপরে সে কিন্তু দ্বিতীয়বারের মতন প্রেসিডেন্ট, অর্থাৎ সে প্রেসিডেন্ট একবার ছিল, পরের পর সে খুব অল্প ব্যবধানে হইতে পারে নাই, আবার সে দ্বিতীয় মেয়াদে সে প্রেসিডেন্ট হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশের। তো আদৌ শোনেন, মূলত আমরা ডোনাল্ড ট্রাম্পকে যাই মনে করি, সে কিন্তু একজন তুখোর রাজনীতিবিদ এবং তুখোর অর্থনীতিবিদ। এর কারণ তার ব্যক্তি কেরিয়ার, সে প্রচুর ধন সম্পদের মালিক, তার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আবার সে একাধারে সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তো এটা কিন্তু পৃথিবীতে খুব বিরল যে একজন বড় ব্যবসায়ী আবার সে পৃথিবীর নাম্বার ওয়ান পরাশক্তির দেশের প্রেসিডেন্ট। তো এখন যে আলোচনায় আমরা ছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে $1.4 বিলিয়ন বিটকয়েন থেকে আর্ন করেছেন, তার যে 2025 সাল অর্থ বছরের যে হলফনামা, তার আয় এবং ব্যয়ের যে বিবরণী থেকে পাওয়া গেল, এইটা আসলে কতটা স্বাভাবিক বা অস্বাভাবিক। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কিন্তু বিটকয়েনকে 100% বৈধতা দেয়নি। ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু বিটকয়েনকে বৈধতা দিয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিটকয়েনকে বৈধতা দেয়নি। তো মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু খোদ বিটকয়েনকে বন্ধ করা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়। তো সেই দেশের প্রেসিডেন্ট কিন্তু সেই বিটকয়েনে ইনভেস্ট করে সে $1.4 বিলিয়ন আয় করেছে। তো এখানে আরেকটি তথ্য মিসিং রয়েছে, সেটা হলো সে কিন্তু বিটকয়েন থেকে $1.4 বিলিয়ন আর্ন করেনি। তার যে ব্যক্তিগত নামে যে ট্রাম্প কয়েন, যেটাকে বলা হয় মিম কয়েন, অর্থাৎ এটা কিন্তু কোনো বিট কয়েন না বা কোনো লিগ্যাল কোনো কয়েন না, এটা হচ্ছে যে ফানি কয়েন, যেটাকে বলা হয় মিম কয়েন, যেটা যে কেউ বানাতে পারে। কিন্তু যে কেউটা তো হিট হবে না, সে মার্কিন প্রেসিডেন্ট, সে ব্যবসায়ী ধনকুবের, তার হাতের ইশারায় অর্থনীতি নিয়ন্ত্রণ হয়। সে মূলত এইটা একটি স্ক্যাম করেছে, অর্থাৎ সে খুবই একজন ঝানু ব্যবসায়ী। সে দেখেন, সে প্রেসিডেন্ট হয়েছে, আবার সে একাধারে তার প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার এবং তার ছেলের ব্যবসা বাণিজ্য সব কিন্তু ফুলে ফেপে এখন সব কিছু বড় হয়ে গেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হয়েছে একজন ব্যক্তি জীবনে খুব সফল এবং একদিন প্রভাবশালী প্রেসিডেন্ট। আপনি দেখেন, সে অনেক কাজ করে যেটা আপনার কাছে পাগলাটে মনে হয়, কিন্তু সে তো আমেরিকার প্রেসিডেন্ট। তার হাতের ইশারায় জাতিসংঘ নিয়ন্ত্রিত হয়, তার হাতের ইশারায় ওপেক চলে। মানে মূল কথা হলো যে এখন পর্যন্ত কিন্তু আমেরিকা সারা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান পরাশক্তি। সেইটা বিগত আগামী 10 বছর পরে আমেরিকার পরাশক্তি থাকে কি না থাকে সেটার পরের আলোচনা, কিন্তু রাইট নাও তো আমেরিকা সারা পৃথিবী লিড দিচ্ছে। তো আপনারা যারা এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজা করেন বা তাকে পাগলাটে বলেন, আদৌ আমি পাগল। আপনারা যদি ডোনাল্ড ট্রাম্পকে পাগল বলেন, তাহলে এইটা তো মূলত কোনো যুক্তিতে আসে না। কারণ সে দেখেন, সে প্রেসিডেন্ট হয়েছে সেই তার ক্ষমতা বলে, সে তার শুধুমাত্র একটা বিটকয়েন মার্কেট থেকে সে $1.4 বিলিয়ন টাকা নিয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশে টাকায় অনেক টাকা, যেটা আপনি একটু সার্চ দিয়ে দেখেন যে $1.4 বিলিয়ন বাংলাদেশে কত টাকা। এটা অনেক টাকা, মানে এই টাকা দিয়ে বাংলাদেশে একটি বড় মেগা প্রজেক্ট করে ফেলা সম্ভব। তো মূলত ডোনাল্ড ট্রাম্প একজন খুবই ঝানু রাজনীতিবিদ। সে মূলত তার স্বার্থে কাজ করে, সে একজন ব্যবসায়ী লোক। মূলত তাকে মূলত পাগল, তাকে মূলত হাস্যরসে উড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নয়। তো বাংলাদেশে মূলত এইটা হয়। আমি আমার নিজস্ব মতামত শেয়ার করলাম যে আসলে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত তীক্ষ্ণ একজন রাজনীতিবিদ, এইটা আপনার বুঝতে হবে। কারণ দেখেন, এইরকম একটা ভুয়া মিন কয়েন দিয়া যে লোক $635 মিলিয়ন আর্ন করতে পারে, সে আর যাই হোক, সে তো আর মূলত
এরকম উদ্ভট চিন্তা ভাবনার অধিকারী হতে পারে না। তো আসলে আমাদের এই ব্যাপারগুলো থেকে আমাদের শেখা উচিত যে আসলে যে এই যে আমরা তৃতীয় বিশ্ব বা দ্বিতীয় বিশ্ব আমরা যত কথাই বলি, তারা মূলত আমাদের নিয়ে খেলছে। এই ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, যারা পরাশক্তি তারা কিন্তু আমাদেরকে মাইন্ড গেম নিয়ে খেলে। তারা একটি কাজ করে, তারা কিন্তু সেটা সাকসেস হয়ে যায়। কিন্তু আমরা এই তৃতীয় বিশ্বের মানুষ, আমরা কিন্তু সেটা নিয়ে মজা করি, ঠাট্টা করি, আমরা সেটা নিয়ে খোশ গল্প করি, কিন্তু মূল কাজের কাজ কিন্তু তারা করে। তো ধন্যবাদ, আমি আপনাদের কাছে একটি সঠিক তথ্য শেয়ার করলাম। এইভাবে আমি আপনাদের কাছে আরও ইন্টারেস্টিং তথ্য শেয়ার করব, এবং আমি আমার এই চ্যানেল আন্তর্জাতিক বিশ্ব, তথ্য প্রযুক্তি, বাংলাদেশের বড় বড় জাতীয় সমস্যা নিয়ে কথা বলবো। আমাকে লাইক, কমেন্ট